মালদা কেমন, দেশি না বিদেশি? খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল। এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান ফুর্তির মধ্যে এই কাজটা করেছি। আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাফির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এইরকম একটা সিরিজ নিয়ে আসছে। আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রিমিয়ার শোতে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার, এবং আপনারা জানুয়ারির 2 তারিখে বঙ্গতে 30 টাকায় দেখে ফেলুন ব্ল্যাকম্যান। থ্যাংক ইউ। পুরো মনে করেন ভাইয়া, পুরো মনে করেন মানে আপনার যে ক্যারেক্টার নামটা কি বলে দেন? বোম জামাল। বোম জামাল মনে হচ্ছিল, বোম জামালেরই কথা শুনতেছি। তখন মনে হচ্ছিল যে তামিল আর্টিস্ট আর কি। মানে তামিল সিনেমায় কিন্তু এরকম মানে ফিল্ডটা পাওয়া যায় যে কোনো ইয়ে হইলে, তখন মনে হচ্ছিল না শান্তি পাচ্ছিলাম ভিতরে ভিতরে, খুব আনন্দ কাজ করতেছিল। আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, তো অবশ্যই ভালো লাগতেছিল। আমিও বোন চিন্তা দেখছি। ও সাউন্ডটা পাইনি তো ভাই আপনাকে পুরো গিরগিটির মতো লাগতো, বাস্তব জীবনে কেমন? বাস্তব জীবনে আপনার কি মনে হয় আমি কারো দরজা শুনতে মানে উঠি দেই না? তো বাস্তব জীবনে আমি ভালো মানুষ বা দুষ্ট, বাট যা দেখছেন ওটা ক্যারেক্টারের জন্য আর কি। মানে ওই ভাইয়া যেটা বললো যে বড় স্ক্রিনে দেখলাম, আসলে মনে হচ্ছিল যে সিনেমা, তো মনে হচ্ছিল যে আসলে সিনেমাটাই হোক এটা। তা বঙ্গতে যাবে 30 টাকার টিকিট, তো আপনারা ওইটা টিকিটটা কেটে সবাই দেখবেন বঙ্গতে 2 তারিখে। এই তো নতুন প্রেজেন্টেশন, নতুন চিন্তা, সেদিকে খুবই ভালো হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। আর স্পেশালি রাহেল রাফির কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। সে যতগুলো প্রোডাকশন করেছে সত্যি সুপার ডুপার হিট, এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনারা রিলেট করতে পারছেন। আর গলার জন্য ঠান্ডা লাগছে। রাহেল রাফি অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে, এবারও সেটা ব্যতিক্রম না। এবং আমি শিওর যে বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে এই সময় রায়হান রফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে, সেজন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ। কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যই কাজটা করছে।